হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস বিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কী করে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করতে হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আপনারা যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি ওয়ালেট। এটা সার্চ করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। যেগুলো পারমিশন চায় সেগুলো অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে একটু ব্যাগে যান, ব্যাগে গিয়ে একটা ব্রাউজার ওপেন করবেন। যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, তো আমি সরাসরি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে গিয়ে সার্চ বারে লিখব এনআইডি অ্যাপ্লিকেশন। তো এটা সার্চ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এখানে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে দেখুন রেজিস্টার করুন, এখানে ক্লিক দেব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর ও ফর্ম নম্বর। তো আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে এখানে ফর্ম নাম্বার দিবেন। একটা জিনিস খেয়াল করেন, ফর্ম নাম্বার দেওয়ার আগে NIDFN লিখে তারপরে আপনারা ফর্ম নাম্বারটা দিবেন। NIDFN না দিলে কিন্তু এনআইডি কার্ডের তথ্য ভুল দেখাবে। তো সেক্ষেত্রে আপনারা NIDFN দিয়ে নেবেন, দিয়ে ফর্ম নাম্বারটা তারপর দিবেন জন্ম তারিখ, তারপরে মাসটা সিলেক্ট করবেন, তারপরে বছর দিয়ে এখানে একটা ক্যাপস আছে, ক্যাপসটা পূরণ করবেন। এখানে দেখুন লেখা আছে, হালকা করে ভালো করে লক্ষ্য করুন। তারপর এখানে লেখা আছে সাবমিটে ক্লিক করে দিন। তো ভুল দেখাচ্ছে, তো আবার ভালো করে লক্ষ্য করুন। তারপরে সাবমিট করুন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তো আপনারা যে বিভাগ বা যে জেলা, সেই জেলায় সিলেক্ট করবেন ভোটার এরিয়া। তো বিভাগ তারপর এখানে লেখা আছে সবগুলো পূরণ করা শেষ হলে তখন আপনারা ক্লিক করবেন পরবর্তী এই অপশনে। তো আপনারা এখানে যে নাম্বারটা দেওয়া আছে মোবাইল নম্বর, যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে আছে মোবাইল পরিবর্তন, এখানে ক্লিক করে আপনারা মোবাইল পরিবর্তন করতে পারেন, মানে ফোন নাম্বারটা। আর যদি বলেন যে না এই নাম্বারেই থাকবে, তাহলে এখানে লেখা আছে বার্তা পাঠান, সেখানে ক্লিক করবেন। নেট প্রবলেম একটু। তো এখানে যাচাই করা কোডটি দিন। আপনার ফোনে যে SMS-টা যাবে সেই SMS একটা কোড 6 সংখ্যার কোড থাকবে, সেটা এখানে দিতে হবে। তো যাচাই করা কোডটি দেওয়ার পর এখানে লেখা আছে বাহুল, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এনআইডি ওয়ালেটের পারমিশন চাইতেছে, সেখানে ক্লিক করে দেবেন। ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, সেখানে লাল লেখাটার মধ্যে ক্লিক করবেন। তারপর এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, সেখানে এখানে অ্যালাউ করে দেবেন।
তারপর যারা এনআইডি কার্ড তার ফেস স্ক্যান করবেন। আমার ফেস দিন আমার ফেস দিন এডিট করে দেবো না। একটু অপেক্ষা করুন। তারপরে এখানে লেখা আছে ঠিক আছে কিনা, এখানে ঠিক আছে, এখানে নট নাও। একটু অপেক্ষা করুন। এই যে দেখুন আপনার এনআইডিটা কিন্তু চলে আসছে। তারপরে যদি এটা ডাউনলোড করতে চান সার্ভার কপি, তাহলে এখানে লেখা আছে এড়িয়ে যান। এই দেখুন এনআইডি বিস্তারিত, এই যে এনআইডি চলে আসছে আমাদের। তো এটা ডাউনলোড করবেন, একটু আপ করে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে লেখা আছে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র, এখানে ক্লিক করবেন। তো এই দেখুন আমার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা ঘরে বসে এভাবেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।